নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের প্রসঙ্গ মহাকবি কালিদাসের সম্বন্ধে। আপনারা মহাকবি কালিদাস সম্বন্ধে তো অবশ্যই শুনেছেন। মহাকবি কালিদাস মহারাজা বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে একজন ছিলেন। একটি পৌরাণিক লোককথা অনুসারে মহাকবি কালিদাস দেখতে খুবই সুন্দর ছিলেন, কিন্তু প্রারম্ভিক জীবনে তিনি অশিক্ষিত এবং মূর্খ ছিলেন। পরবর্তীতে ওনার জীবনে এমন এমন ঘটনা ঘটেছিল যার ফলে উনি একজন মহান কবি এবং নাট্যকার হয়ে গেছিলেন। মহাকবি কালিদাস একজন মহান কবি এবং নাট্যকারই ছিলেন না, তিনি সংস্কৃত ভাষার একজন মহান বিদ্বান ব্যক্তি ছিলেন। চলুন আজকে জানা যাক ভারতের মহান কবি কালিদাসের সংঘর্ষপূর্ণ জীবনের কাহিনী। কালিদাসের যখন 5 বছর বয়স ছিল তখনই ওনার মাতা পিতা মারা গেছিলেন। পৌরাণিক লোককথা অনুসারে ওনার লালন পালন করেছিল একজন গোয়ালা। গোয়ালা নিজেও একজন অশিক্ষিত ব্যক্তি ছিলেন। কালিদাস পশুদের লালন পালন করতে, পশুদের দেখাশোনা করতে ওনাকে সাহায্য করতেন। পশু চড়ানোর পরে উনি যে সময় পেতেন সেই সময় উনি গ্রামের একটি কালী মন্দিরে গিয়ে মা কালীর উপাসনা করতেন। এই কারণেও ওনার নাম কালিদাস হয়েছিল। কালিদাস কথার অর্থ হলো কালীর সেবক। ওনার সম্বন্ধে এটা বলা হয় মা কালীর আশীর্বাদেই উনি পরম বিদ্বান হয়েছিলেন। বারাণসীর নরেশের এক পুত্রী ছিল যার নাম ছিল বিদ্যোত্তমা। রাজকুমারী বিদ্যোত্তমা খুবই রূপবতী, গুণবতী এবং বিদ্বান ছিলেন। একদিন রাজা তার রানীর সঙ্গে আলোচনা করতে লাগলেন, রানী, আমার মাঝে মধ্যে খুবই চিন্তা হয় আমার এই বুদ্ধিমান কন্যার জন্য আমি কিভাবে একজন রূপবান এবং বুদ্ধিমান বর খুঁজব। তখন রানী রাজাকে বলতে লাগলেন, রাজামশাই, ভরুচি খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি, তিনি সর্বপ্রকারেই আমাদের কন্যার জন্য উপযুক্ত। রাজকুমারী বিদ্যোত্তমার নিজের জ্ঞানের উপর খুবই অভিমান ছিল, তাই বিদ্যোত্তমাকে বোঝানো অতটা সহজ ছিল না। রাজকুমারী বিদ্যোত্তমা এটা সংকল্প করেছিলেন যে উনি এমন যুবকের সঙ্গে বিবাহ করবেন যে ব্যক্তি তাকে শাস্ত্রতর্কে পরাজিত করবে। তখন তিনি নিজের মাতা পিতাকে বললেন, হে পিতা, যে পুরুষ আমাকে শাস্ত্রতর্কে পরাজিত করবে আমি তাকেই বিবাহ করব। মহারাজ তখন সমস্ত রাজ্যে এই ঘোষণা করে দিলেন, যে কেউ আমার কন্যা বিদ্যোত্তমাকে শাস্ত্রতর্কে পরাজিত করবে রাজকুমারী বিদ্যোত্তমা তার সঙ্গেই বিবাহ করবেন। রাজকুমারী বিদ্যোত্তমার সঙ্গে শাস্ত্র তর্ক করার জন্য দূর দূর থেকে অনেক বিদ্বান ব্যক্তিরা আসলেন, কিন্তু কেউই রাজকুমারী বিদ্যোত্তমার সঙ্গে শাস্ত্রতর্কে জিততে পারল না। রাজকুমারীর নিজের বিদ্যা নিয়ে এত অহংকার করার কারণে তারা সকলেই রাজকুমারীর উপর অসন্তুষ্ট হলেন। তখনই রাজা আর রানীর তরফ থেকে মহাবিদ্বান গুরুচি সেখানে উপস্থিত হলেন। বিদ্বান গুরুচি যখন রাজকুমারীর এই সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হল তখন সে রাজকুমারীর এই সিদ্ধান্ত স্বীকার করে নিল। রাজকুমারী বিদ্যোত্তমা গুরুচির এই কথা শুনে ভয় পেয়ে গেলেন, কারণ তিনি গুরুচিকে একেবারে পছন্দ করতেন না। এই কারণেই তিনি ওনার সঙ্গে বিবাহ করতে চাইছিলেন না। শাস্ত্রতর্কের দিন রাজকুমারী বিদ্যোত্তমা একটি শর্ত রাখলেন। তিনি বললেন, শাস্ত্রতর্ক মুখ ভাষায় হবে। রাজকুমারী বিদ্যোত্তমা বলতে লাগলেন, আমি আপনাকে সংকেতের দ্বারা প্রশ্ন করব আর আপনিও আমাকে সংকেতের দ্বারাই উত্তর দেবেন। বিদ্বান ভুরুচি তার এই শর্ত মেনে নিল। তারপর রাজসভায় শাস্ত্র তর্ক শুরু হলো। প্রথম প্রশ্নের জন্য রাজকুমারী বিদ্যোত্তমা তার একটা আঙ্গুল তুললেন, কিন্তু রাজকুমারীর এই সংকেত দেখে ভুরুচি কিছুই বুঝতে পারলেন না। তারপর তিনি রাজকুমারী বিদ্যোত্তমার কাছে নিজের হার স্বীকার করে নিলেন। এমনটা দেখে রাজকুমারী বিদ্যোত্তমা খুবই খুশি হয়ে গেলেন আর তিনি ভুরুচিকে প্রণাম জানালেন। কিন্তু ভুরুচি নিজের এই অপমান সহ্য করতে পারছিলেন না। তিনি মনে মনে রাজকুমারী বিদ্যোত্তমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার সংকল্প নিলেন। তিনি যখন নিজের ঘরের পথে রওনা দিয়েছিলেন, রাস্তায় যেতে যেতে তিনি অল্পবুদ্ধি কালিদাসকে দেখতে পেলেন, যিনি গাছের সেই ডালটিকেই কাটছিলেন যেই ডালে তিনি স্বয়ং বসেছিলেন। গুরুচি তখন কালিদাসকে বলতে লাগলো, ওরে মূর্খ ব্যক্তি, তুই এটা কি করছিস? এমনভাবে তো তুই গাছের থেকে নিচে পড়ে যাবি। গুরুচির কথা শুনে কালিদাস ওনাকে বলতে লাগলো, তাতে তোমার কি, তুমি নিজের কাজ করো।
কালিদাসের মুখ থেকে এমন উত্তর শুনে গুরুজি সেখান থেকে আগে এগিয়ে গেলেন। তিনি কিছু দূর যেতেই একটা জোরে আওয়াজ হলো। তিনি যখন ঘুরে দেখলেন, তিনি দেখতে পেলেন কালিদাস মাটিতে পড়ে আছে। কালিদাস সঙ্গে সঙ্গে গুরুজিকে ডেকে বললেন, তুমি এটা কিভাবে জানলে যে আমি গাছের ডাল ভেঙে পড়ে যাব? কালিদাসের কথা শুনে গুরুজি বলতে লাগলো, এতে আবার জানার কি ব্যাপার আছে? আমি যেটা দেখেছি আমি তোমাকে সেটাই বলেছি। এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছিল যে গাছের ডালে তুমি বসে আছো, সেই গাছের ডালটাই তুমি কাটছো। এমনটা করলে যে কোনো ব্যক্তি গাছের ডাল সমেত মাটিতে পড়ে যাবে। এর উত্তরে কালিদাস বলতে লাগলো, কিন্তু আমি তো এই ব্যাপারটা বুঝতে পারিনি যে আমি গাছের ডাল ভেঙে পড়ে যাব। আমার তো মনে হয় তুমি কোনো মহান জ্যোতিষী, কারণ তুমি তো আমাকে আগেই বলে দিয়েছিলে যে আমি গাছ থেকে নিচে পড়ে যাব। কালিদাস তখন গুরুজির পা জড়িয়ে ধরে বলতে লাগলো, গুরুদেব কৃপা করে আমাকে বলুন আমার ভবিষ্যৎ কি? তখনই গুরুজি মনে মনে ভাবতে লাগলেন, রাজকুমারী বিদ্যোত্তমার সঙ্গে নিজের বদলা নেওয়ার জন্য এই ব্যক্তি সব থেকে উপকারী হবে আমার কাছে। তখনই গুরুজি কালিদাসকে বলতে লাগলো, তোমার ভাগ্য অনেক উজ্জ্বল, তোমার ভাগ্যে একজন রাজকুমারীর সঙ্গে বিবাহ লেখা আছে। তারপর গুরুজি কালিদাসকে নিজের সঙ্গে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে সে কালিদাসকে বিদ্বানের মতো বস্ত্র ধারণ করালো আর তাকে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় যেতে যেতে কালিদাসকে সে বলতে লাগলো, খেয়াল রাখবে যখনই তুমি রাজার সামনে উপস্থিত হবে তুমি রাজার উপর পুষ্প বর্ষা করবে, তারপর ওম স্বস্তি বলে তাকে আশীর্বাদ দেবে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তারা দুজন রাজদরবারে উপস্থিত হলো। তারপর গুরুজির কথা মতো কালিদাস রাজার উপর পুষ্প বর্ষা করল এবং ওম স্বস্তির বদলে অন্য একটি কথা বলল, যে কথা রাজা বুঝতে পারল না। তখনই গুরুজি পরিস্থিতি সামাল দিয়ে বলতে লাগলো, মহারাজ ইনি একজন মহান বিদ্বান পণ্ডিত, ইনি আপনাকে একটি বিশেষ আশীর্বাদ দিলেন। তখন গুরুজি মহারাজকে বলতে লাগলেন, মহারাজ ইনি একজন মহান বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তি, এনার নাম হলো কালিদাস। ইনি আপনার কন্যা রাজকুমারী বিদ্যোত্তমার সঙ্গে শাস্ত্রতর্ক করতে এসেছেন। মহারাজ কালিদাসকে একজন বিদ্বান ব্যক্তি ভেবে নিজের কন্যা বিদ্যোত্তমার সঙ্গে তাকে শাস্ত্রতর্ক করার অনুমতি দিয়ে দিলেন। তখন গুরুজি কালিদাসকে বলতে লাগলো, যাই হয়ে যাক না কেন তুমি নিজের মুখ খুলবে না, তুমি রাজকুমারীর সকল প্রশ্নের উত্তর সংকেতের দ্বারাই দেবে, নয়তো রাজকুমারী বিদ্যোত্তমা তোমার সঙ্গে বিবাহ করবে না আর তুমি একজন রাজকুমারীর সঙ্গে বিবাহ করার সুযোগ হারিয়ে ফেলবে। রাজদরবারে একজন বিদ্বান ব্যক্তিকেও নিয়ে আসা হলো, যেই ব্যক্তি সংকেতের অর্থ রাজসভায় থাকা সমস্ত ব্যক্তিদেরকে বুঝিয়ে দিতে পারত। রাজদরবারে মৌন শাস্ত্রতর্ক শুরু হলো আর প্রথমবারের মতোই রাজকুমারী বিদ্যোত্তমা নিজের একটি আঙ্গুল ওপরে তুলল, যার অর্থ ছিল পরমাত্মাই পরম সত্য। কিন্তু কালিদাস মনে করল তিনি কালিদাসের একটি চোখ উপড়ে নিতে চান। এর উত্তরে কালিদাস নিজের দুটি আঙ্গুল ওপরে তুলল, যার অর্থে তিনি এটা বোঝাতে চাইছিলেন যে রাজকুমারী যদি ওনার একটি চোখ উপড়ে নিতে চায় তাহলে উনি রাজকুমারীর দুটি চোখ উপড়ে নেবেন। পণ্ডিতরা তখন রাজকুমারীকে বলতে লাগলেন, হে রাজকুমারী আপনি সত্যই বলেছেন যে পরমাত্মা এক এবং অদ্বিতীয়, কিন্তু এটাও সত্য যে আত্মা ও পরমাত্মা দুই সত্য, আত্মার সঙ্গে পরমাত্মার গভীর মেলবন্ধন আছে। রাজকুমারী বিদ্যোত্তমা এই উত্তরে প্রভাবিত হলেন। রাজকুমারী বিদ্যোত্তমাও কালিদাসের দুটি আঙ্গুল দেখে এটাই ভেবেছিলেন যে ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে আত্মা এবং পরমাত্মা দুই সত্য। এমনটা ভেবেই তিনি কালিদাসের দুটি আঙ্গুল দেখে সন্তুষ্ট হয়ে গেলেন। তারপর রাজকুমারী বিদ্যোত্তমা নিজের 5টি আঙ্গুল তুলে ধরলেন, যার অর্থ ছিল আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে নির্মিত। এই পঞ্চতত্ত্ব হলো পৃথিবী, অগ্নি, জল, বায়ু ও আকাশ। সমস্ত তত্ত্বই একে অপরের থেকে ভিন্ন, এর দ্বারা সৃষ্টি কিভাবে হতে পারে? কিন্তু রাজকুমারী বিদ্যোত্তমার 5টি আঙ্গুল দেখে কালিদাস এটা বুঝলেন যে তিনি হয়তো কালিদাসকে থাপ্পড় মারতে চান। তখন কালিদাস নিজের 5টি আঙ্গুলকে একসঙ্গে একত্রিত করে একটি ঘুষির আকার দেখালেন। তিনি সংকেতের দ্বারা এটাই দেখালেন যে তুমি যদি আমাকে থাপ্পড় মারো তাহলে আমি তোমাকে ঘুষি মারব।
কালিদাসের হাত মুঠ করে থাকা দেখে বিদ্বান ব্যক্তিরা রাজকুমারী বিদ্যোত্তমাকে বলল, এনার বলার অর্থ হলো যতক্ষণ এই 5টি তত্ত্ব আলাদা আলাদাভাবে থাকে ততক্ষণ এগুলির দ্বারা কোনো সৃষ্টির উৎপত্তি হয় না। পঞ্চতত্ত্ব একত্রিত হলেই সংসারে তার অভিব্যক্তি সম্ভব। একত্রিত না হলে সৃষ্টির উৎপত্তি হয় না। যখন পঞ্চতত্ত্ব একত্রিত হয় তখনই নতুন সৃষ্টির উদ্ভব হয়। কালিদাসের এমন উত্তরে সভাসদেরা আবারও জোরে জোরে তালি বাজাতে লাগল। রাজকুমারী বিদ্যোত্তমাও তার উত্তরে খুবই প্রসন্ন হলেন এবং নিজের হার মেনে নিলেন। তারপর অনেক আড়ম্বরতার সঙ্গে কালিদাস ও রাজকুমারী বিদ্যোত্তমার বিবাহ হয়ে গেল। বিবাহের পরে রাজকুমারী বিদ্যোত্তমা ফুলশয্যার খাটে বসে কালিদাসের অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর কালিদাস বাসর ঘরে উপস্থিত হলেন। দুজনে খাটের উপরে বসেছিলেন এবং প্রেমপূর্ণ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ করেই দরজার বাইরে থেকে খুব জোরে একটি আওয়াজ হলো। তখনই রাজকুমারী বিদ্যোত্তমা বলে উঠলেন, ক্রিম বৃত্তি। রাজকুমারী বিদ্যোত্তমার কথা শুনে কালিদাস উত্তর দিলেন, উটার বৃত্তি। রাজকুমারী বিদ্যোত্তমা উষ্টর শব্দের পরিবর্তে উটর শব্দ শুনে কালিদাসকে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কি সংস্কৃত ভাষা জানো না? উত্তরে কালিদাস বললেন, না না, আমি তো এক অশিক্ষিত গোয়ালা, আমি কখনোই সংস্কৃত পড়িনি। রাজকুমারী বিদ্যোত্তমা যখন এমনটা শুনল তখন সে বুঝে গেল যে গুরুচি প্রতিশোধ নেওয়ার জন্যে ছলপূর্বক তার সঙ্গে এক অশিক্ষিত ব্যক্তির বিবাহ করিয়ে দিয়েছেন। রাগের বশে রাজকুমারী বিদ্যোত্তমা কালিদাসকে পদাঘাত করলেন এবং তাকে ফুলশয্যার খাট থেকে নিচে ফেলে দিলেন। তিনি কালিদাসকে বলতে লাগলেন, হে মূর্খ, তুমি এক্ষুনি রাজমহল থেকে বেরিয়ে যাও, আর যতক্ষণ তুমি একজন বিদ্বান ব্যক্তিতে পরিণত না হবে তুমি আমাকে তোমার মুখ দেখাবে না। কালিদাস রাজকুমারী বিদ্যোত্তমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। তিনি বলতে লাগলেন, হে প্রিয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক যত্নে রাখবো, আমি কখনোই তোমাকে কোনো কিছুর অভাব হতে দেব না। কিন্তু রাজকুমারী বিদ্যোত্তমা নিজের শিক্ষার অহংকারে এতটাই মত্ত ছিলেন যে তিনি একজন মূর্খকে নিজের স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারছিলেন না। তিনি কালিদাসকে বলতে লাগলেন, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আমার স্বামী তো কোনো বিদ্বান ব্রাহ্মণই হতে পারে, তুমি তো একজন মূর্খ গোয়ালা। কালিদাস মূর্খ তো ছিলেন কিন্তু নির্লজ্জ ছিলেন না। তিনি নিজের আত্মসম্মানে পড়া এই আঘাতকে সহ্য করতে পারলেন না। তিনি মাথা নিচু করে সেখান থেকে চুপচাপ চলে গেলেন। রাজকুমারীর দ্বারা অপমানিত হওয়ার পর কালিদাস জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে সংকল্প নিলেন। তিনি সোজা মা কালীর মন্দিরে চলে গেলেন। কালিদাস মা কালীর পরম ভক্ত ছিলেন, তাই তিনি মা কালীর সমক্ষে ধ্যান করে বসে গেলেন। তিনি মা কালীর সমক্ষে বসে কঠোর তপস্যা করতে লাগলেন। কালিদাস ধীরে ধীরে অন্ন জলেরও ত্যাগ করে দিলেন, কিন্তু তাও মা কালী ওনার তপস্যায় প্রসন্ন হচ্ছিলেন না। তারপর তিনি সংকল্প নিলেন যে তিনি নিজের শিরচ্ছেদ করবেন এবং মা কালীর চরণে নিজের শির অর্পণ করবেন। তখনই সেখানে মা কালী প্রকট হলেন এবং কালিদাসকে এমনটা করার হাত থেকে রক্ষা করলেন। কালিদাসের ভক্তিতে প্রসন্ন হয়ে মা কালী ওনাকে বিদ্বান পণ্ডিত হওয়ার আশীর্বাদ দিলেন। যখন কালিদাসের জ্ঞানচক্ষু উন্মুক্ত হলো তখন তিনি নানা স্থানে ভ্রমণ করতে লাগলেন এবং বেদ, উপনিষদ এবং বিভিন্ন ধর্মশাস্ত্রের অধ্যয়ন করলেন। নিজের বিদ্যা সম্পন্ন করার পর ওনার মনে হলো এখন হয়তো আমার নিজের রানীর কাছে যাওয়া উচিত। এমনটা ভেবেই তিনি রাজমহলে উপস্থিত হলেন। তারপর তিনি রাজকুমারীর কক্ষের সামনে উপস্থিত হয়ে সংস্কৃত ভাষায় বলতে লাগলেন, হে সুন্দরী, দরজা উন্মুক্ত করো। দরজার ভেতর থেকে রাজকুমারী সংস্কৃত ভাষায় এমন কথা শুনে ভাবতে লাগলেন যে হয়তো কোনো বিদ্বান ব্যক্তি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এমনটা ভেবেই তিনি দরজা খুলে কালিদাসকে দেখতে পেলেন। কালিদাসের মুখে এত সুন্দর সংস্কৃত উচ্চারণ শুনে রাজকুমারী বিদ্যোত্তমা অবাক হয়ে গেলেন। কালিদাস জ্ঞান অর্জন করে নিজের ঘরে উপস্থিত হয়েছিলেন। তারপর তিনি নিজের স্ত্রীকে জ্ঞান প্রাপ্তির জন্য ধন্যবাদ জানাতে লাগলেন। রাজকুমারী বিদ্যোত্তমা তখন কালিদাসকে বলতে লাগলেন, এতে ধন্যবাদ জানানোর কি আছে? আমি তো আপনার স্ত্রী, আমাকে আপনি ধন্যবাদ জানিয়ে লজ্জিত করবেন না। তখন কালিদাস বলতে লাগলেন, তুমি আমার স্ত্রী ছিলে, কিন্তু তোমার জন্যেই আজ আমি জ্ঞানের প্রাপ্তি করেছি।
তাই এখন থেকে তুমি আমার গুরু। রাজকুমারী বিদ্যোত্তমা কালিদাসের এমন কথা শুনে খুবই দুঃখিত হলেন। তিনি কালিদাসকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কালিদাস কোনোভাবেই রাজকুমারী বিদ্যোত্তমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাইলেন না। শেষ পর্যন্ত রাজকুমারী বিদ্যোত্তমা কালিদাসের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি কালিদাসকে অভিশাপ দিলেন যে তোমার মৃত্যু একজন নারীর হাতে হবে। তখন কালিদাস নিজের স্ত্রীকে ত্যাগ করে জঙ্গলের দিকে প্রস্থান করলেন। তিনি বহু কাল পর্যন্ত জঙ্গলে ভ্রমণ করতে লাগলেন। এমনই একদিন কালিদাস ঘুরতে ঘুরতে মহারাজা বিক্রমাদিত্যের দরবারে পৌঁছে গেলেন। মহারাজ বিক্রমাদিত্য কলা তথা সাহিত্যের অনেক বড় প্রশংসক ছিলেন। তিনি কালিদাসকে একটি কবিতা শোনাতে বললেন। যখন কালিদাস ওনাকে নিজের কবিতা শোনালো, তখন কালিদাসের কবিতা শুনে রাজা বিক্রমাদিত্য অত্যন্ত প্রসন্ন হলেন। তারপর তিনি মহাকবি কালিদাসকে নিজের দরবারে স্থান দিলেন। কালিদাসও ওনার এই প্রস্তাব স্বীকার করে নিলেন। এমন সমসাময়িক ওনার জীবনের একটি ঘটনা খুবই প্রচলিত রয়েছে। বলা হয় মহাকবি কালিদাসের কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বাস করতেন। শাস্ত্র তর্কে ওনাকে কেউ পরাজিত করতে পারত না। নিরন্তর সফলতা এবং প্রতিষ্ঠা প্রাপ্তির কারণেই কালিদাসের নিজের বিদ্যার উপর অহংকার হয়ে গিয়েছিল। একদা অন্য রাজ্য থেকে শাস্ত্রতর্কের নিমন্ত্রণ পেয়ে মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের ঘোড়ায় চেপে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন গ্রীষ্মকাল ছিল। সূর্য নিজের প্রখর তাপ বর্ষণ করছিল। রাস্তায় যেতে যেতে কালিদাসের খুবই পিপাসা পেয়ে গেল। তিনি তখন জলের উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে লাগলেন। হঠাৎই তিনি জঙ্গলের মাঝখানে একটি কুঠির দেখতে পেলেন। সেই কুঠিরের সামনে একটি কুয়োও ছিল। কালিদাস দেখতে পেলেন ওই কুঠিরের থেকে একটি ছোট্ট কন্যা একটি কলসি নিয়ে বাইরে বেরিয়ে আসছে। সেই ছোট্ট কন্যাটি কুয়ো থেকে জল ভরল এবং সেখান থেকে প্রস্থান করতে লাগলো। কালিদাস সেই ছোট্ট কন্যার কাছে গিয়ে বলতে লাগলেন, হে ছোট্ট বালিকা, খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল পান করাও। ছোট্ট কন্যাটি বলতে লাগলো, আমি আপনাকে চিনি না, সবার আগে আপনি আপনার পরিচয় দিন। কালিদাস মনে মনে ভাবতে লাগলেন, আমাকে কেই বা চেনে না, আমাকে তো সকলেই চেনে, আমার আবার পরিচয় দেওয়ার কি প্রয়োজন। কিন্তু ওনার খুব জল পিপাসা পেয়েছিল, তাই তিনি ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে বলতে লাগলেন, হে বালিকা, তুমি এখনো অনেক ছোট আছো, তাই তুমি আমাকে চেনো না। তোমার ঘরে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে তাকে পাঠাও, সে অবশ্যই আমাকে চিনে নেবে। অনেক দূর দূরান্ত পর্যন্ত আমার মান সম্মান এবং আমার নাম প্রসিদ্ধ। আমি অনেক বিদ্বান একজন ব্যক্তি। কালিদাসের অহংকারপূর্ণ কথায় অসন্তুষ্ট হয়ে সেই বালিকা বলতে লাগলো, এই সংসারে কেবল দুজনই এমন ব্যক্তি আছে যার দ্বারা সকলে প্রভাবিত, আর তাদের দুজনকে তো আমি চিনি। নিজের পিপাসা যদি মেটাতে হয় তাহলে তাদের দুজনের নাম বলুন। তখন কালিদাস কিছুক্ষণ চিন্তা করার পর বলতে লাগলো, আমি তো বলতে পারবো না, তুমিই বলে দাও। তখন সেই বালিকা বলতে লাগলো, সেই দুজন ব্যক্তি হলো অন্ন এবং জল। ক্ষুধা এবং তৃষ্ণার মধ্যে এতটা ক্ষমতা থাকে যে সে মহান জ্ঞানীকেও তাদের পদতলে নত করতে পারে। দেখুন পিপাসা আপনার কি হাল করেছে। কালিদাস তখন হতচকিত হয়ে গেলেন। বড় বড় বিদ্বানকে তিনি পরাজিত করে ফেলেছিলেন, আর এই ছোট্ট একটি কন্যার কাছে তিনি হেরে গেলেন। সেই বালিকা তখন কালিদাসকে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যি করে বলুন আপনি কে? কালিদাস তখন সামান্য নরম সুরে বলতে লাগলেন, আমি একজন পথিক। তখন সেই বাচ্চা মেয়েটি বলতে লাগলো, আপনি এখনো মিথ্যে কথা বলছেন, পথিক তো এই সংসারে মাত্র দুজনই আছে। এখন আগে আমার কথার উত্তর দিন যে সেই পথিক দুজন কে? কালিদাস তো আগেই পিপাসায় কাতর হয়ে গেছিলেন, তাও তিনি সেই কন্যাকে বলতে লাগলেন, আমি জানি না কন্যা, তুমিই বলে দাও। তখন সে কন্যা বলতে লাগলো, যে ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে ক্লান্তিহীনভাবে নিজের পথ অতিক্রম করতে পারে তাকেই পথিক বলা হয়। তাই পথিক তো শুধুমাত্র দুজনই আছেন, এক হলো সূর্য আর দ্বিতীয় হলো চাঁদ। আপনি তো হাঁপিয়ে গেছেন, এছাড়াও পিপাসায় আপনি কাতর হয়ে পড়েছেন। এমনটা বলেই সেই বালিকা জলে ভরা সেই কলসিটি ওঠালো আর নিজের কুঠিরের ভিতরে প্রবেশ করল। সেই কন্যার এমন ব্যবহার দেখে কালিদাস খুবই দুঃখিত হয়ে পড়লেন। এত অপমানিত তিনি আগে কখনো বোধ করেননি।
পিপাসায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন ভেঙে পড়ছিল, মাথা ঘুরিয়ে যাচ্ছিল ওনার। তখনই তিনি দেখতে পেলেন যে ওই কুঠিরের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা বেরোলেন। ওনার হাতে একটি খালি কলসি আছে। এতক্ষণে কালিদাসের অহংকার চূর্ণ হয়ে গেছিল। তিনি বিনম্র স্বরে বলতে লাগলেন, মা, আমাকে সামান্য জল পান করিয়ে দিন, আপনার অনেক পুণ্য হবে। তখন সেই স্ত্রী বলতে লাগলো, বাবা, আমি তোমাকে চিনি না, কৃপা করে তুমি আগে তোমার পরিচয় দাও। তখন কালিদাস বলতে লাগলো, আমি একজন অতিথি, কৃপা করে আপনি আমাকে সামান্য জল পান করান। তখন সেই স্ত্রী বলতে লাগলো, তুমি অতিথি কিভাবে হতে পারো? এই সংসারে শুধুমাত্র দুজনই অতিথি আছে, এক হলো ধন সম্পত্তি আর দ্বিতীয় হলো যৌবন। এদেরকে জীবন থেকে যেতে বেশি সময় লাগে না। সত্যি করে বলো, তুমি কে? এতক্ষণে মহাকবি কালিদাস সমস্ত তর্কে পরাজিত হয়ে গেছিলেন। তিনি হতাশ হয়ে বলতে লাগলেন, আমি একজন সহনশীল ব্যক্তি, এখন তো দয়া করে আমাকে জল পান করিয়ে দিন। সেই স্ত্রী বলতে লাগলো, না না, এই সংসারে শুধু দুজন মাত্র সহনশীল আছে, পৃথিবী আর গাছ। এতক্ষণে কালিদাস প্রায় মূর্ছিত হতে বসেছিলেন। তিনি রেগেমেগে বলতে লাগলেন, আমি একজন জেদি ব্যক্তি। তখন সেই মহিলা আবারও বলতে লাগলো, তুমি আবারও অসত্য বলছো। জেদি ব্যক্তি তো এই সংসারে শুধুমাত্র দুজনই আছে, নখ আর কেশ। যতই কাটো বারবার তারা আবারও বড় হয়ে যায়। পুরোপুরি পরাজিত হয়ে যাওয়া কালিদাস তখন বলতে লাগলো, আমি মহামূর্খ। তখন সেই স্ত্রী উত্তর দিল, না, তুমি মূর্খ কিভাবে হতে পারো? মূর্খ তো এই সংসারে কেবলমাত্র দুজনই হতে পারে। প্রথম হলো সেই রাজা যে বিনা যোগ্যতাতেই সকলের উপরে শাসন করে। দ্বিতীয় হলো রাজার মন্ত্রী, যে রাজার ভুল কথাতেও স্বীকৃতি দেয় এবং রাজার সেই ভুল কথার উপরই তর্ক করে। কালিদাস তখন ওই বৃদ্ধ স্ত্রীর পায়ে পড়ে গেলেন। তিনি জলের চাহিদায় ছটফট করতে লাগলেন। তখনই হঠাৎ করে আওয়াজ আসলো, ওঠো বৎস। কালিদাস যখন এই কথা শুনে ওপরের দিকে তাকালেন, তিনি দেখলেন সাক্ষাৎ মা সরস্বতী ওনার সামনে দাঁড়িয়ে আছেন। নিজের সমক্ষে মাতা সরস্বতীকে দেখে তিনি বারবার মাতা সরস্বতীকে প্রণাম করতে লাগলেন। তখন মাতা বলতে লাগলেন, শিক্ষার দ্বারা জ্ঞানের প্রাপ্তি হয়, অহংকারের প্রাপ্তি হয় না। তুমি তোমার সম্মান এবং প্রতিষ্ঠাকেই নিজের সফলতা ভেবে নিয়েছ এবং নিজের অহংকারেই নিজে মত্ত হয়ে গেছো। কারণেই তোমার জ্ঞান চক্ষু উন্মুক্ত করার জন্যে আমাকে এই নাটকের রচনা করতে হলো। এই প্রকারে কালিদাসের নিজের বিদ্যার অহংকার সম্বন্ধে জ্ঞান হয়ে গেল। একবার কালিদাসের রাজ দরবারের জীবন সম্বন্ধে একটি নাটক রচনা করার ইচ্ছা হলো, যার মধ্যে মালিকিকা মিত্রম ওনার প্রথম নাটক ছিল। এই নাটক রচনা করার পরই ওনার মনে হলো উনি জীবনের নাট্যকার হিসেবে নিজেকে প্রসিদ্ধ করতে চান। কালিদাসের প্রথম নাটক মালবিকা মিত্রম অনেক লোকপ্রিয়তা অর্জন করলো, যার ফলে নাট্যকার হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। একদিন রাজা বিক্রমাদিত্য মহাকবি কালিদাসকে বলতে লাগলেন, তুমি এত সুন্দর সুন্দর কবিতা লেখো, কিন্তু আমার প্রশংসায় তুমি কোনো কবিতা লিখতে মানা কেন করে দাও? উত্তরে কালিদাস বলল, মহারাজ, নিঃসন্দেহে আপনি একজন মহান রাজা, কিন্তু কোনো নাশ্বত প্রাণীর প্রশংসা করা কবিতার লক্ষ্য হয় না। রাজা বিক্রমাদিত্য কালিদাসের এমন কথা শুনে খুবই রেগে গেলেন। তখন তিনি কালিদাসকে বলতে লাগলেন, তুমি আমার দরবারেই থাকো, কিন্তু অন্য কবিদের মতো তুমি আমার প্রশংসা কেন করো না? তখন মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের এই কথায় খুবই দুঃখিত হয়ে পড়লেন এবং তিনি রাজ দরবার পরিত্যাগ করে চলে গেলেন। তিনি অন্য কোনো গ্রামে গিয়ে নিজের বসতি স্থাপন করলেন। ওনার যাওয়ার কিছু সময় পরে রাজা বিক্রমাদিত্য নিজের কৃতকর্মের জন্য অনেক অনুশোচনা করলেন। তিনি কালিদাসের কবিতার দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন, তাই তিনি কালিদাসের খোঁজ চালু করলেন। অনেক খোঁজাখুঁজির পরও তিনি কালিদাসকে কোথাও খুঁজে পেলেন না। এমনই একদিন রাজা বিক্রমাদিত্য কালিদাসের খোঁজ পেলেন। তখন তিনি নিজের রাজ দরবারে গিয়ে এটা ঘোষণা করলেন, যে ব্যক্তি ওনাকে সবথেকে নতুন কবিতা শোনাবে তাকে তিনি 1,00,000 স্বর্ণমুদ্রা দেবেন। তারপর রাজা বিক্রমাদিত্যের দরবারে বিভিন্ন রকমের বিদ্বান পণ্ডিতের দরবার ডাকা হলো। একে একে সকল কবিতাকাররা নিজেদের কবিতা বলতে লাগলেন।
কিন্তু রাজা বিক্রমাদিত্যের কারোর কবিতাই পছন্দ হচ্ছিল না। প্রতিদিন নতুন নতুন পণ্ডিতরা রাজদরবারে কবিতা শোনাতে আসছিল, কিন্তু কারোর কবিতাই রাজার মনের মতো লাগছিল না। সব কবিতাই ওনার কাছে পুরনো মনে হচ্ছিল। যখন কবি কালিদাস এই কথা শুনলেন তখন উনি খুবই দুঃখিত হয়ে পড়লেন, কারণ ওনার কারণেই সমস্ত কবিরা হতাশ আর নিরাশ হয়ে রাজমহল থেকে প্রস্থান করছিল। তিনি ভালোভাবেই জানতেন রাজা বিক্রমাদিত্য শুধুমাত্র ওনার কবিতাই পছন্দ করবেন, আর এই কারণেই তিনি অন্যান্য কবিদের কবিতাকে প্রত্যাখ্যান করছিলেন। তারপর কালিদাস মহারাজা বিক্রমাদিত্যকে একটি নতুন ধরনের কবিতা শোনানোর সংকল্প নিলেন। তিনি একটি খুব সুন্দর কবিতার রচনা করলেন এবং রাস্তার এক পথিককে বলতে লাগলেন, তুমি এই কবিতাটিকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে যাও এবং ওনার সামনে এই কবিতাটি পড়ে শোনাও। তুমি ওনাকে বলবে এই কবিতা তুমি লিখেছ, আর তার পরিবর্তে তিনি তোমাকে অনেক পুরস্কার দেবেন। তখন সেই পথিক বলতে লাগলো, কিন্তু আমি না কোনো কবি আর না তো কোনো বিদ্বান ব্যক্তি। এর উত্তরে কালিদাস বলতে লাগলেন, তুমি আমার কথা শোনো, তুমি রাজদরবারে এই কবিতাটি নিয়ে যাও এবং সেখানে গিয়ে এই কবিতাটি রাজাকে শোনাও। তখন সেই পথিক কালিদাসের কথা মতো রাজা বিক্রমাদিত্যের রাজদরবারে উপস্থিত হলো এবং তাকে কবিতা শোনাতে লাগলো। সে কবিতায় লেখা ছিল, আপনার পিতা আমার কাছ থেকে 51 কোটি টাকা ধার নিয়েছিলেন, যেই টাকা তিনি এখনো পর্যন্ত আমাকে ফেরত দেননি। রাজদরবারে থাকা সমস্ত পণ্ডিতরা ওই কবিতা শুনে অবাক হয়ে গেল। তখন সেই পথিক রাজদরবারে থাকা সমস্ত ব্যক্তিদেরকে এটা জিজ্ঞেস করলো, তোমরা কেউ কি কখনো এর আগে আমার এই কবিতা শুনেছ? সেই পথিকের এমন কথা শুনে রাজদরবারে থাকা সমস্ত ব্যক্তিরা এটা ভাবতে লাগলো, যদি তারা হ্যাঁ বলে তাহলে রাজার ওই ব্যক্তিকে 51 কোটি টাকা দিতে হবে, আর যদি তারা না বলে তাহলে এই কবিতাকে কবিতার স্বীকৃতিই দেওয়া হবে না। তখন সে পথিক বলতে লাগলো, যদি আপনারা কখনো এর আগে এই কবিতা না শুনে থাকেন তার অর্থ হলো আমার এই কবিতা নতুন বলে স্বীকৃতি পেল, আর এর অর্থ হলো আমি 1 লাখ স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ পাবো। সেই পথিকের কথা শুনে রাজা বিক্রমাদিত্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই পথিককে তিনি 1 লাখ স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন। তারপর রাজা বিক্রমাদিত্য সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কি এই কবিতা স্বয়ং লিখেছ? রাজার মুখে এমন কথা শুনে সেই ব্যক্তি সামান্য ভয় পেয়ে গেল। তখন রাজা সেই ব্যক্তিকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, এখন এই সমস্ত ধনরাশি তোমার, কিন্তু তুমি যদি আমাকে মিথ্যে কথা বলো তাহলে তুমি দণ্ডের প্রাপ্তি করবে। তখন সেই ব্যক্তি রাজাকে বলতে লাগলেন, মহারাজ এই কবিতা আমি লিখিনি, আমাদের গ্রামে একজন খুবই বিদ্বান ব্যক্তি বাস করেন, তিনি এই কবিতার রচনা করেছেন। সেই পথিকের মুখে এমন কথা শুনে রাজা এটা বুঝতে পারলেন ওই বিদ্বান ব্যক্তি অন্য কেউ নয়, তিনি আসলে মহাকবি কালিদাস। তারপর তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার গ্রাম কোথায়, আর সেই বিদ্বান ব্যক্তির গৃহই বা কোথায় অবস্থিত, তুমি আমাকে অতি শীঘ্রই সেখানে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি রাজা বিক্রমাদিত্যকে মহান কবি কালিদাসের গৃহে নিয়ে গেল। রাজা বিক্রমাদিত্য কালিদাসকে দেখে বলতে লাগলেন, কালিদাস, আমি এই কবিতাটা শুনেই বুঝে গেছিলাম যে এই কবিতাটি তুমি লিখেছ। তুমি আমার দ্বারা বলা অনুচিত কথাটিকে ভুলে যাও আর আমার সঙ্গে রাজদরবারে চলো। তখন কালিদাস রাজার কথা স্বীকার করে নিলেন এবং ওনার সঙ্গে রাজ দরবারে যেতে রাজি হয়ে গেলেন। তাদের মধ্যে মিল হয়ে যাওয়ার পরও ছোটোখাটো ব্যাপার নিয়ে সবসময় তাদের মধ্যে মতবিরোধ লেগেই থাকতো। যখনই কোনো ছোটোখাটো ঘটনা ঘটত কালিদাস রেগেমেগে রাজসভা ছেড়ে চলে যেতেন। তারপর অনেক মানানোর পরে তিনি আবারও রাজ দরবারে ফিরে আসতেন। এমনই একদিন কালিদাস কোনো একটি কারণে রাজ দরবারে উপস্থিত হতে মানা করে দিলেন। এমনই একবার রাজা বিক্রমাদিত্যের এটা জানার ইচ্ছা হলো যে কবি কালিদাস ওনার সম্বন্ধে কী চিন্তাধারা করেন। এটা ভেবেই তিনি ছদ্মবেশ ধারণ করে কালিদাসের সম্মুখে উপস্থিত হলেন। রাজা কালিদাসকে দেখে ওনাকে প্রণাম করলেন আর বলতে লাগলেন, হে মহান কবি কালিদাস, আমি ধারানগর থেকে এসেছি। কালিদাস তখন সেই ব্যক্তিকে স্বাগত জানালেন। যেহেতু মহারাজ বিক্রমাদিত্যের রাজধানী ধারানগরেই ছিল, তাই কালিদাস সেই ব্যক্তিকে নিজের গৃহে বসতে বললেন। তারপর তিনি সেই ব্যক্তির কাছে রাজা বিক্রমাদিত্যের সম্বন্ধে জানতে চাইলেন।
আসলে বহু দিন পর্যন্ত কালিদাস রাজা বিক্রমাদিত্যের সঙ্গে সাক্ষাৎ করেননি। তাই যেহেতু সেই ব্যক্তি রাজা বিক্রমাদিত্যের নগর থেকেই এসেছিলেন, কালিদাস ওনার কাছে রাজা বিক্রমাদিত্যের শরীর সম্বন্ধে জানতে চাইলেন। তখনই সেই ব্যক্তি কালিদাসকে জানালো রাজা বিক্রমাদিত্য আর জীবিত নেই। এমন কথা শুনে কালিদাস খুবই ব্যথিত হলেন এবং রাজা বিক্রমাদিত্যের প্রশংসায় একটি কবিতা শোনালেন। তখনই রাজা বিক্রমাদিত্য নিজের আসল বেশ ধারণ করলেন আর কালিদাসকে বলতে লাগলেন, কালিদাস, আজকে তুমি আমার গুণগান করেই দিলে। তখন কালিদাস রাজা বিক্রমাদিত্যকে জীবিত দেখে খুবই প্রসন্ন হলেন। তারপর তিনি রাজাকে আলিঙ্গন করলেন। কিছুদিন পরে আবারও তাদের দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে যায় আর কালিদাস শ্রীলঙ্কায় চলে যান। শ্রীলঙ্কার রাজা কুমার দাস কালিদাসের খুবই সম্মান করতেন, কিন্তু তবুও তিনি সেখানে গেলেন না। কালিদাসের এটা মনে হলো, যদি রাজা কুমার দাস এটা জানতে পারেন যে তিনি শ্রীলঙ্কায় এসেছেন, তাহলে হয়তো তিনি রাজা বিক্রমাদিত্যকে ওনার এখানে থাকার সূচনা দিয়ে দেবেন। এমনটা ভেবেই কালিদাস একজন নর্তকীর কাছে থেকে গেলেন। রাজা বিক্রমাদিত্যের মতো রাজা কুমার দাসও সাহিত্য তথা কলাপ্রেমী ছিল। তাই তিনি সমস্ত নগরে এটা ঘোষণা করলেন, যে ব্যক্তি এই ছন্দটি পূর্ণ করবে তিনি তাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবেন। কিন্তু কেউই রাজার দেওয়া সেই ছন্দটি পূর্ণ করতে পারছিল না। তখনই সেই নর্তকী মহাকবি কালিদাসকে ওই ছন্দের সম্বন্ধে বললেন। মহাকবি কালিদাস বললেন, এই ছন্দটি তো খুবই সোজা। তখন নর্তকী কালিদাসকে ওই ছন্দটি পূর্ণ করতে বললেন। নর্তকী এটা মনে করতে লাগলো, এই ছন্দটি যদি আমি রাজার কাছে গিয়ে বলি তাহলে রাজা অবশ্যই আমাকে পুরস্কৃত করবেন। কিন্তু এই ছন্দটি তো কালিদাস নিজে নিয়ে নেবে আর আমি 1,00,000 স্বর্ণমুদ্রা পাবো না। তাই যখনই ছন্দটি লেখা সম্পন্ন হলো, সেই নর্তকী পেছন থেকে কালিদাসকে একটি ছুরি দিয়ে আঘাত করল, যার ফলে কালিদাসের মৃত্যু হয়ে গেল। নর্তকী যখন ওই ছন্দটি রাজা কুমার দাসকে শোনালো, তখন রাজা সেই ছন্দটি শুনে খুবই প্রসন্ন হলো। কিন্তু রাজা কুমার দাস ওই ছন্দশৈলীর দ্বারা এটা বুঝতে পারলেন যে এই ছন্দ তার লেখা হতে পারে না। এই ছন্দশৈলী তো মহাকবি কালিদাসের রচিত। তখন মহারাজা সেই নর্তকীকে জিজ্ঞেস করতে লাগলো, এই ছন্দ কি তুমি রচনা করেছো? তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তুমি দণ্ডের প্রাপ্তি করবে। তখনই সেই নর্তকী রাজাকে বলতে লাগলো, মহারাজ, এই ছন্দ আমি লিখিনি। এই ছন্দ একটি রচনাকার লিখেছিল, কিন্তু আমি লোভের বশবর্তী হয়ে ওই কবির হত্যা করেছি। তখন রাজা কুমার দাস তাড়াতাড়ি নর্তকীর সঙ্গে তার গৃহে গেল। তিনি সেখানে গিয়ে দেখলেন কবি কালিদাসের মৃত শরীর ভূমিতে পড়ে রয়েছে। তখন রাজা কুমার দাস বলতে লাগলো, হে ভগবান, সামান্য অর্থের লোভে এই দুষ্ট নারী এত মহান একজন ব্যক্তির প্রাণ নিয়ে নিল। একটি শিলালেখন অনুযায়ী মহারাজ বিক্রমাদিত্যের দরবারে রাজা বিক্রমাদিত্যের আশ্রয়ে কার্তিক শুক্লা একাদশীর দিন, যেদিন রবিবার ছিল, 55 বছর বয়সে কবি কালিদাস নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। মহাকবি কালিদাস সংস্কৃত ভাষার মহান কবি এবং নাট্যকার ছিলেন। তিনি রাজা বিক্রমাদিত্যের দরবারের নবরত্নের মধ্যে একজন ছিলেন। ওনার রচিত অভিজ্ঞান শকুন্তলম সব থেকে বেশি প্রসিদ্ধ হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।